নারায়ণগঞ্জের মাছ ও মাংসের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, সবশেষ বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে জানাতে চাই, নারায়ণগঞ্জ একটি শিল্প অঞ্চল, ফলে এখানে অসংখ্য মানুষ বসবাস করে। নারায়ণগঞ্জের বাজারে এই যারা ভোক্তা তারাই কিন্তু এই নারায়ণগঞ্জের যে মূল বাজার দিগুবাবুর বাজার, এখান থেকেই আসলে বাজার করেন। এই বাজারে আজকে মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে, আর মাছ বিভিন্ন দামে আছে। তো মাংসের বাজারে আমরা এসে যদি দেখতাম যে ভোক্তারা বলছেন গত কয়েকদিনের তুলনায় এখন কিন্তু বাজার অনেক ঊর্ধ্বমুখী। 800 টাকা কেজি 1 কেজি মাংস কিন্তু সাধারণ ভোক্তার জন্য ক্রয় করা অনেকটাই কঠিন। তো দেখছেন তারপরেও অনেক ভোক্তা এখানে এসেছেন, তারা মাংস ক্রয় করছেন। একই সঙ্গে এই বাজারে যে কলিজা বিক্রি হয় সেটি কিন্তু এই দোকানে 700 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি। এটি মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যে ভোক্তা রয়েছে তাদের জন্য ক্রয় করা অনেকটাই কষ্টদায়ক বলে জানিয়েছেন অনেকেই। এছাড়া নারায়ণগঞ্জের যে মাছের বাজারের খোঁজ আমরা নিয়েছি আজকে সকালে 3 নং মাছঘাট এলাকাতে, সেখানে পাইকারি দরে যে মাছ বিক্রি হচ্ছে, বড় রুই মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকা কেজি, এবং কাতলা মাছ বিক্রি হচ্ছে 600 টাকা কেজি। আর ছোট যেসব মাছগুলো রয়েছে সেই মাছগুলো কিন্তু বিভিন্ন দামে পাওয়া যাচ্ছে। বিভিন্ন যেমন 200 টাকা কেজি থেকে শুরু করে একেবারে 600 টাকা এই পর্যন্ত দরে কিন্তু বিক্রি হচ্ছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে একেবারে ঊর্ধ্বমুখী দরেই আছে। আমি এখানে যারা মাংস বিক্রেতা আছেন এবং মাছ বিক্রেতা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। মাংস বিক্রেতারা বলছেন যে সামনে ঈদ, কোরবানি ঈদ, এই কারণে হচ্ছে এখন যারা গরু খামারি করেন তারা কিন্তু গরু বিক্রি করতে চায় না, ফলে এই কারণে গরুর দাম বেড়ে যাওয়ায় মাংসের দাম অনেকটা বেড়েছে, এমনটাই কিন্তু যারা মাংস বিক্রেতা রয়েছেন তারা আমাকে জানিয়েছেন। তবে মাছের দাম কেন বেড়েছে সেটা নিয়ে কোনো যুক্তি কিন্তু দিতে পারেননি যারা মাছ বিক্রেতা। তারা বলছেন বাজার যখন যেমন তখনই কিন্তু তারা সেই দরেই বিক্রি করেন। আর খাসির মাংস এই নারায়ণগঞ্জের দিগুবাবুর বাজারে 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে। তারা ঠিক একইভাবেই বলছেন যে খাসি আগের মতো কিনতে পারছেন না খামার থেকে, এই কারণেই মূলত দাম তারা অনেকটাই বাড়তি দরে বিক্রি করছেন। তবে এই যে ভোক্তা যারা নারায়ণগঞ্জের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ রয়েছেন, অর্থাৎ পোশাক কারখানা শ্রমিক সহ বিভিন্ন পেশায় যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই দরে মাছ মাংস কেনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তবুও এক শ্রেণীর ভোক্তা আসছেন, তারা কিন্তু এই মাংস ক্রয় করছেন। নারায়ণগঞ্জের ভোক্তারা জানিয়েছেন যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সহ জেলা প্রশাসনের যারা বাজার মনিটরিং করেন, তদারকি করেন, এই বিষয়গুলো যদি তারা একটু দেখেন তাহলে ভোক্তাদের জন্য অনেকটাই এই বাজার দর সাধ্যের কাছে চলে আসবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে মাছ মাংসের বাজারের সবশেষ। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।